প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একদিন ভোট গ্রহণ সম্পন্ন হবে। অর্থাৎ একটি কথা নিশ্চিত হওয়া গেল যে সরকার এপ্রিলকে সামনে রেখেই এগুচ্ছে। রাজনৈতিক দলগুলো এ নিয়ে কিন্তু এর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেওয়া শুরু করেছে, বিশেষ করে বিএনপি এবং তাদের যে সমমনা যে দলগুলো রয়েছে, পাশাপাশি বাম সংগঠন অর্থাৎ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, তারা কিন্তু এই রোডম্যাপকে সাধুবাদ জানাতে পারেননি বা ওয়েলকাম করতে পারেননি। কারণ তারা বরাবরই বলে আসছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। সিপিবি বলছে ডিসেম্বরের আগে, বিএনপি বলছে ডিসেম্বরের নির্বাচন তারা দাবি করে আসছে। তো ডিসেম্বর বাদ দিয়ে আরও 4 মাস পরে গিয়ে সরকার এপ্রিলে ভোট করার জন্য যে রোডম্যাপ ঘোষণা করলো, এ নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিএনপি বলছে যে এতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তো তারা দলীয় ফোরামে এ নিয়ে আলোচনা করে তারপরে তাদের প্রতিক্রিয়া জানাবে। হয়তো ঈদের কারণে একটা দিন আমরা হাতে পাচ্ছি বিএনপি থেকে, যে বিএনপি এখনই কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না। হয়তো ঈদের পরপরই বিএনপি তাদের অবস্থান জানাবে। প্রশ্ন হচ্ছে যে বিএনপি এখন কি করবে? বিএনপির কথা তো সরকার রাখলো না, কিংবা তারা যে দাবি জানিয়ে আসছিল, যে বরাবরই তাদের নেতারা যে ধরনের কথা বলে আসছিলেন যে সরকারকে যে করেই হোক তারা বাধ্য করতে চান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে, তাদের ভাষায় যেটি বোঝা যাচ্ছিল, যদিও সরাসরি তারা বললেননি। তারা বলেছেন যে দেশ অচল করে দিবেন, আন্দোলন করবেন জনগণকে সাথে নিয়ে। তো সেই জায়গা থেকে এখন তো সরকার তাদের কথা শুনলো না। তাহলে এখন তারা কি করবে? এখন কি তারা আসলে আন্দোলনে যাবে? আর এই আন্দোলন যাওয়ার ফলে কি তাদের যে জনপ্রিয়তা রয়েছে, জনভিত্তি রয়েছে, তাতে কোনো ভাঙন সৃষ্টি হবে কিনা, এ ব্যাপারে আসলে তারা কি ভাবছে? যদিও স্পষ্টত দেখাই যাচ্ছে যে প্রধান উপদেষ্টা বিএনপিকে খুব একটা পাত্তা দিচ্ছেন না, উনি বিএনপির কোনো কথাই আমলে নিচ্ছেন না শুরু থেকেই, যেটা আমরা দেখছি। কারণ বিএনপির এখন পর্যন্ত বিএনপির কোনো দাবির সাথে প্রধান উপদেষ্টা একমত হয়েছেন এমন কোনো নজির নেই। ছোট্ট একটা বিষয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাকের শপথকে নিয়ে সরকার যে গড়িমসি, যে গো ধরে আছে তো আছেই, কোনো কিছুই পাত্তা দিচ্ছে না। কি হতে যাচ্ছে আমরা হয়তো অপেক্ষা করি, দেখি কি হয়, বিএনপি কি করে। তবে যাই করুক, দেশের মানুষের স্বার্থের বিষয়টিও বিএনপি দেখবে, এটি প্রত্যাশা। ভালো থাকবেন সবাই।